সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি আমাদের একমাত্র গন্তব্য, হেদায়েতের একমাত্র উৎস, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজ এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দা, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমরা সূরাতুল মাআরিজ থেকে পড়ব ইনশাআল্লাহ। মাআরিজ শব্দের অর্থ হচ্ছে, সাধারণত এটার অর্থ হচ্ছে সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠা, যেটা আমরা বলি উন্নয়ন, উন্নত হওয়া। এটার বহু বচনে মাআরিজ শব্দটা আসে, যে সকল ধরনের উন্নয়ন, উচ্চ মর্যাদা, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বোঝানো হয়েছে। এই সূরার ৩ নম্বর আয়াতের আল্লাহ বলেছেন মিনাল্লাহি যিল মাআরিজ, যিনি এই সকল উন্নয়নের একমাত্র অধিপতি, সব মর্যাদার অধিপতি, সব কিছুর নিয়ন্ত্রণকারী সেই রব্বুল আলামিনের। এই সূরার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যা উপস্থাপন করেছেন, আল্লাহ বলেন সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। আমরা সূরা ওয়াকিআ পড়েছি। ওয়াকিআ এর অর্থ হচ্ছে আবশ্যম্বী সেই ঘটনা যেটা ঘটতেই যাচ্ছে, ঘটবেই। আল্লাহ বলেন এইরকম বিষয় এক নিয়ে, যেই আযাবটা অবধারিত, যেই আযাবটা ঘটবেই, একজন লোক এসে নবী আপনাকে জিজ্ঞাসা করে। নজর বিন হারিস সে নবীকে টিটকারি দেওয়ার জন্য, উপহাস করার জন্য, নবীকে ছোট করার জন্য, খাটো করার জন্য, ইসলামিক বিধানকে অস্বীকার করার জন্য সে বলে যে কিয়ামত যদি সংগঠিত হয়েই থাকে তাহলে কবে সেটা হবে, কিভাবে হবে, এটা কি আসলেই হবে? নাউজুবিল্লাহ। এরকম চিন্তা নিয়ে সে আপনাকে জিজ্ঞাসা করে। এক ব্যক্তি প্রশ্ন করলো যে অবধারিত সে আযাব সম্পর্কে। আল্লাহ বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফিআ। ওই আযাব যখন আসবে, কাফেরদেরকে রক্ষা কর্তা সেখানে কেউ থাকবে না, কেউ বাঁচাতে পারবে না তাদেরকে। ওই আযাব থেকে কাফেরদেরকে কেউ প্রতিরোধ করতে পারবে না, কাফেররা নিজেরাও পারবে না, কেউ তাদেরকেও প্রতিরোধ করে সেখান থেকে তাদের উদ্ধার করতে পারবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, এই আযাবটা হবে সুউচ্চ মহান মর্যাদার অধিকারী মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। তার মানে আযাব যখন কাফেরদেরকে আল্লাহ দিবেন, কাফেরদের রক্ষাকর্তা আর কেউ, তারা যাদেরকে আঁকড়ে ধরে, যাদেরকে অনুসরণ করে, যাদেরকে তাদের ইলাহ মনে করে, যাদেরকে তাদের আইনদাতা বিধানদাতা মনে করে, এরা কেউ তাদেরকে সেদিন বাঁচাতে পারবে না। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন, তাদেরকে সেই এমন একটি দিনে উপস্থাপন করা হবে যেই দিনে আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন ফেরেশতারা এবং ফেরেশতাদের সর্দার জিবরিল, রূহ তার দিকে, আল্লাহর দিকে যখন উঠে আসে, এমন একটি বিষয়, একটি ক্ষুদ্র সময়ের মধ্যে, সেই দিনে কানা মিকদারুহু ৫০ আলফা সানা, যার পরিমাণ হচ্ছে ৫০,০০০ বছরের সমান, যা তোমরা পার্থিব জীবনে ধরে রাখো।
ওই কিয়ামতের দিন, যেদিন তাদের বিচারের জন্য উপস্থাপন করা হবে, তারা যে আযাবকে অস্বীকার করে, তারা যে কিয়ামতকে অস্বীকার করে, বিচারের দিনকে অস্বীকার করে, সেই বিচারের দিন অবশ্যই ঘটবে। আর মনে রেখো, তোমাদের পরিমাণ মতে ওই দিনটা হবে 50,000 বছরের সমান। ফাসবিরু সাবরান জামিলা। ও নবী, এই কাফেররা আপনাকে খোঁচা দেয়, আপনাকে উপহাস করে, আপনার ব্যাপারে, আপনার উপর নাজিলকৃত ওহীকে নিয়ে উপহাস করে। আপনি তাদেরকে যে বিষয়গুলো সতর্ক করেন, এই সতর্কতাকে তারা টিটকারি দেওয়ার জন্য বলে যে এটা কখন হবে, কিভাবে হবে, এটা কি আসলেই হবে। রসুল ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, একটু সুন্দর করে আপনি অবস্থান করেন। আপনি তাদের কথায় কর্ণপাত করবেন না, বরং আপনি আপনার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে আপনি ধৈর্যের সহিত এগিয়ে যান। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। নিশ্চয়ই তারা এটা দেখতেছে, এটা অনেক দূরের কথা। তারা মনে করতেছে কিয়ামত কবে হবে না কবে হবে। ওয়ানারাহু করিবাম। আমি আল্লাহ বলতেছি যে এটা অবশ্যই ঘটবে এবং খুব নিকটেই তোমাদের জন্য অবস্থান করতেছে। তারা মনে করে কিয়ামত অনেক দূরের বিষয়, অনেক দূরে, অনেক পরে সেটা সংঘটিত হবে অথবা হবেই না। রসুল, আমি বলছি আমার কাছে এটা খুবই নিকটে এবং অচিরেই তাদের উপর এটা অবধারিত হবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহাল। ওই কিয়ামত যখন হবে, পৃথিবী যেদিন ধ্বংস হবে, যেদিন ফু দিয়ে, যেদিন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাকুনুস সামা, সেদিন আসমানের কি অবস্থা হবে সেটা জানো? কাল মুহাল, সেটা যেন গলিত গলিত ধাতুর মতো সেটা হয়ে যায়। আলকাতরা যেরকম গলানো, এইরকম গলিত হয়ে আকাশ শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবাল, আর তোমরা যে বড় বড় পাহাড়গুলো দেখতেছো, কাল এহেন, সেটা তুলার মতো উঠতে থাকবে, সেটা তুলার মতো করে, রঙিন পশমের মতো করে উঠতে থাকবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। সেদিন এই জাহান্নামীদেরকে, এই কাফেরদেরকে বাঁচানোর জন্য কেউ কারো সহপাঠী হবে না, অন্তরঙ্গ বন্ধু হবে না, ছুটে যাবে, বাঁচানোর জন্য এগিয়ে আসবে, কোনো একটু সুপারিশ করবে অথবা তার কোনো গুনার ভাগ নেবে। আল্লাহ বলেন না, ওয়ালা ইউসালু হামিমুন হামিমা। কেউ তার সম্পর্কে জিজ্ঞাসা করবে না, কেউ তার অপরাধের দায়ভার নেবে না। তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি এই অপরাধটা কেন করেছো, কেউ তার পক্ষে আশেপাশ থেকে কোনো উত্তর দেবে না, সব সাইলেন্ট হয়ে যাবে। ইউবাসসারুনাহুম, আল্লাহ বলেন এটা এরকম নয় যে তারে কেউ দেখতে পায় না, বরং তারে দেখতে পায়। সে যে কাঠগড়ায় খুব কঠিন মুহূর্তে পার করতেছে, সব দেখতে পাচ্ছে, সে একজন একজনকে দেখতে পাচ্ছে, কিন্তু তার পক্ষে কোনো কাজ করার জন্য এগিয়ে আসতেছে না। ইউবাসসারুনাহুম, তারা একজন একজনকে দেখতে পাবে। ইউআদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি। বাবার সামনে যখন সন্তানকে কাঠগড়ে দাঁড় করাইয়া জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নামের জন্য টেনে টেনে নিয়ে যাচ্ছে, বাবা বলবে যে না, আমি তার দায়ভার নেব না। কেউ তার দায়ভার না নিয়ে বলেন যে তা ছেলেরটা ছেলে বুঝবে। নাউজুবিল্লাহ। প্রত্যেকটা লোক তার নিজের অবস্থানে থেকে যাবে, আর প্রয়োজনে নিজের কোনো অপরাধ ছেলের মাথায় উঠে দেওয়ার চেষ্টা করবে। দায়ভার তো নিবেই না।
বরং বলবে যে ছেলে সে কোত্থেকে ইনকাম করে আমারে খাওয়াইছে, কি করছে না করছে, কি টাকা দিয়ে কোত্থেকে ইনকাম করে, কার থেকে অবৈধভাবে নিয়ে এসে গাড়ি বাড়ি করেছে, এটা আমার দায়ভার নাই, ফিদিয়া দিয়ে দিবে। যা, ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ছেলের জিনিসটা ছেলে দায়ভার নেবে। অসাহিবাতিহি ওয়াকি, নিজের সঙ্গী, নিজের সঙ্গিনীকে অথবা তার ভাইকে বাঁচানোর জন্য সে আসবে না। আজ সেদিন অপরাধীদের জন্য সে বিনিময় দিয়ে হিসাবে দিয়ে দিবে বিনিময়। অপরাধীরা সেদিনকার আযাবের বিনিময় দিয়ে দিতে চাইবে যে তার নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাইকে। অফাসিলাতিহিল্লাতি তুবি, কিংবা তার জ্ঞাতি গোষ্ঠী, যাদেরকে সে সম্মান করত, যারা তাকে রক্ষা করত, যারা তাকে পরিচালনা করত, যাদের অধীনে তারা কাজ করত, এই রকম মালিক, প্রভু কিংবা তাদের রক্ষাকর্তা, নেতা, পরিচালক কেউ তাদেরকে বাঁচাবে না। এবং প্রয়োজনে সে বলবে যে আমি জানি না উনি কিভাবে কি করেছে, ওনার দায়ভার ওনার। ওমান ফিল আরদি জামিআম সুম্মা ইউনজি, এবং পৃথিবীতে যারা আছে তাদের সবাইকেও যদি তাদের সামনে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, কেউ একবার ভ্রুক্ষেপ করবে না, একবারও তাকাবে না, একবারও তার পক্ষে কথা বলবে না। সবাইকেও যদি নিয়ে যাওয়া হয়, আপনজন, যেমন নিজের সন্তানকে যদি বিপদে পড়ে, মা কিন্তু অথবা বাবা নিজের কি হবে সেটা চিন্তা না করে লাভ দিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ বলেন সেদিন যখন তাকে নিয়ে যাওয়া হবে, তখন সে বলবে যে আল্লাহ, আমার এই গুনার ভারটা আমার ছেলেরে দিয়ে দেন, অথবা আমার ওয়াইফকে দিয়ে দেন, অথবা আমার ভাইকে দিয়ে দেন, অথবা আমার পরিচালককে দিয়ে দেন, আমার মালিককে দিয়ে দেন, আমার গোষ্ঠীর প্রধানকে দিয়ে দেন, আমার নেতাকে দিয়ে দেন। আল্লাহ বলেন এইভাবে সে বাঁচার জন্য অন্য কারো উপর, মাথার উপর এটা দিতে চাইবে। কিন্তু সেই দুনিয়ার সব কিছু দিতে চাইল, সুম্মা ইউনজি, তার মুক্তিপণ হিসেবে কোনো কিছুই তাকে নাজাত দিতে পারবে না। কেউ তার নাজাত দিতে পারবে না, কোনো কিছু গ্রহণও করা হবে না নাজাতের জন্য। কাল্লাম ইন্নাহা লাযা, আল্লাহ বলেন না না, কখনোই এটাই সম্ভব নয় যে সে এগুলো দিয়ে বাঁচতে পারবে, এগুলোর কথা বলে বাঁচতে পারবে, এগুলোর দোহাই দিয়ে বাঁচতে পারবে না, বরং তাকে এক লেলিহান শিকাময় আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। সে আজকে জাহান্নামে যাচ্ছে, এটা হবে অত্যন্ত ধাউ ধাউ করে জ্বলানো আগুন। নাজ্জাআতাল লিশ-শাওয়া, এমন আগুন যে আগুন তার চামড়াকে খসাইয়া দিবে। এটা এরকম অর্থ হয় যে মাথার চামড়াটা খসে পড়ে যাবে, তার মগজ টকবক করতে থাকবে। ওই লেলিহান শিখাময় আগুনে তারা যখন নিক্ষেপ করা হবে, তার গায়ের চামড়া খসে একদম শেষ হয়ে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, সুতরাং দুনিয়ায় আমি তাদেরকে সতর্ক করার পরেও যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, পথভ্রষ্টতার দিকে ফিরে গেছে, নিজের একগুঁয়ামিতে চলে গেছে, অথবা নিজের পূর্বপুরুষদের ধর্মের উপর কায়েম থেকে আল্লাহর দিন থেকে সরে গেছে, আল্লাহ বলেন তাদউ, সেদিন জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে, আসো, তোমাদের আবাসস্থল এখানেই, এটাই হচ্ছে তোমাদের বাসস্থান। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডাকবে ওই ব্যক্তিদেরকে যারা সত্য থেকে পিছপা হয়ে মুখ ফিরিয়ে নিয়ে অন্ধকারে, জুলুমে, অপরাধে, কুফরিতে ডুবে গেছে। ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ বলেন যারা সম্পদ জমাই করত, যারা দুনিয়ার পিছে ঘুরত, দুনিয়ায় মত্ত থাকতো, খবর রাখতো না,
অতঃপর এটাকে কুণ্ঠিগত করে একসাথ করে আটকে রাখতো, ব্যয় করতো না, খরচ করতো না, বরং এটাকে বন্দি করে রাখতো, সচ্ছল থাকতো না। এটার আরো একটি অর্থ হচ্ছে যে যারা টাকা পয়সা ব্যাংকে জমা করে নিয়ে নিজে সাধু সেজে ঘুরে বেড়ায়, এরাও নিজের সম্পদ কখনো আটকায় রাখাটা, এটা ইসলামিক অর্থনীতিতে এটা হয় না, বরং সব সময় এটাকে ব্যয় করতে হয়, ব্যয় করতে হয়, খরচ করতে হয়, এটা দিয়ে ইনকাম করতে হয়, এটা দিয়ে ব্যবসা করতে হয়। আমাদের দেশের মানুষের কিছু টাকা হলে ব্যাংকে দিয়া মনে করে যে এই মাসিক কিছু টাকা উঠে আমরা খাবো, অথবা সুদে লাগায়। আল্লাহ বলেন যারা এরকমই করে, সম্পদ আঁকড়ে ধরে রাখে, সিন্ডিকেট করে রাখে, এরাই হচ্ছে সে জাহান্নামের লেলিহানময় শিকায় আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, যাদের চামড়াগুলো আগুন খসাইয়া দিবে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলেন মানুষ হচ্ছে এমন, তাদেরকে আমি তৈরি করেছি খুব অস্থির, অস্থির স্বভাবে, ভীত, যাদের কোনো বিষয় নিয়ে তারা সামান্য কিছুতেই গাবড়ে যায়, খুবই দুর্বল চিত্ত। ইজা মাশাহু শাররু জাজুআ, যখন তাদের কোনো বিপদ আসে তখন তারা একদম হতাশ হয়ে পড়ে, আল্লাহর উপর নির্ভর করে না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে সাহায্য না আছে, রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, হায় হতাশ করতে থাকে, প্রলাপ করতে থাকে। ওয়াইজা মাশাহুল খায়র মানুআ, কিন্তু যখনই আমি তার কোনো কল্যাণকর জিনিস দিই, তার উপকার হয়, সে যখন কোনো নিজে বাঁচতে পারে, তার কাছে কোনো কল্যাণ আসে, তখনই সে কৃপণ হয়ে যায়। এখান থেকে আর আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এখান থেকে তার আশেপাশে বঞ্চিত লোকদের পিছনে কোনো খরচ করে না। তখন সে মনে করে যে এটা আমার যোগ্যতায় আমি অর্জন করেছি, সে মনে করে এটা আমার, আমি এটার রক্ষাকর্তা, আমি এটার নিয়ন্ত্রক, আমি এটার সার্বভৌমত্ব মালিক। আল্লাহ বলেন না, মানুষকে যখনই কোনো বিপদ দেয় মানুষ এত অস্থির, তখন সে হায় হতাশ হয়ে পড়ে যায়, আর যখনই সে লাভবান হয় তখন এটাকে নিজে কুণ্ঠিগত করে একসাথ করে নিজের পকেটে ঢুকায় ফেলে। ইল্লাল মুসাল্লিন, কিন্তু যারা নামাজি, যারা নিজেদেরকে সালাতের মধ্যে কাটায়, যারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য দণ্ডায়মান হয়, মুসল্লিরা কিন্তু এরকম করে না। যারা প্রকৃত নামাজ পড়ে তারা কিন্তু এরকম কুণ্ঠিগত করে রাখে না সবকিছুকে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, এখন ওই শুধু শুক্রবারে যারা নামাজে আসে তারা কি মুসল্লি? আল্লাহ বলেন না, এরা মুসল্লি নয়। প্রকৃত মুসল্লি হচ্ছে তারা যারা সব সময় তাদের নামাজের মধ্যে থাকে। গভীর রাতে যখন সবাই ঘুমায় যায় তখনও তারা নামাজ পড়ে, যখন সূর্য উদয়ের আগেও তারা শুদ্ধ দিনকে শুরু করে নামাজের মাধ্যমে, আবার ঘুমানোর আগেও নামাজ। যারা এইভাবে নামাজের মধ্যে, সালাতের মধ্যে স্থায়ীভাবে নিয়মিত থাকে, এই লোকেরাই হচ্ছে এই ধরনের হয় না যে সম্পদকে কুণ্ঠিত করে রাখে, সামান্য বিপদে হায় হতাশ করে, হতাশায় পড়ে যায়, অথবা কোনো কল্যাণকর জিনিস হলে কৃপণ হয়ে যায়। এরকম লোক এরা না। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর ওই সব লোকেরাও এই বিপদে পড়বে না যারা তাদের সম্পদের প্রকৃত হক সম্পর্কে অবহিত, যারা জানে তাদের সম্পদ কি, কোন কাজে ব্যয় করতে হবে, কতটুকু ব্যয় করতে হবে, যারা তাদের সম্পদ সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল। লিসাইলি ওয়াল মাহরুম, তারা জানে তাদের সম্পদ থেকে ভিক্ষুকের জন্য কিংবা বঞ্চিতদের জন্য কি অংশ আছে। এই বিষয়টা বঞ্চিতদের অংশ, কারণ পুরো পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সবার ব্রেইন, সবার সামর্থ্য অথবা সবার প্রতি আল্লাহ একরকম রহমত করে না। কোন লোক দেখবেন খুব
অল্প কষ্ট করে অনেক ইনকাম করে, আবার খুব অনেক বেশি কষ্ট করেও অনেকে ইনকাম করতে পারে না। অনেক লোক আছে অনেক মেধাবী, আবার অনেক লোক আছে মেধা কম। আল্লাহ বলেন আমি এই সমাজকে টিকে রাখার জন্য বিভিন্ন উঁচু নিচু স্তর তৈরি করে দিয়েছি। সুতরাং এই ব্যক্তিরা, যে ব্যক্তিরা জানে যে সে উঁচু হওয়ার কারণে এখন নিচু স্তরের কিছু লোকদেরকে সাহায্য করে আমার সম্পদের হক আদায় করতে হবে, এই লোকেরা কিন্তু জাহান্নামী হবে না। এই লোকরা জাহান্নামের ওই আগুনে নিক্ষিপ্ত হবে না। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, আর যারা আখিরাতের পূর্ণ বিশ্বাস রাখে, আখিরাতের ব্যাপারে, আখিরাতের দিনকে সত্যায়িত করে, যারা আখিরাতের সম্পর্কে নিজে অকেফাল থেকে সব সময় আখিরাতের মুখী আমল করতে থাকে, আল্লাহ বলেন এই লোকরাও আমি জাহান্নামে নিক্ষেপ করব না। আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আর যারা তাদের রবের আযাবকে সব সময়, রবের আযাব কখন জানি আমারে কি কারণে ধরে, আমি কি সতর্ক কিনা, আমি সতর্ক হওয়ার পরেও আমার সতর্কতা, আমার আমলগুলো কি আল্লাহ এবং তার রসুলের দ্বীনের মতো হচ্ছে কিনা, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির অর্জনের জন্য হচ্ছে কিনা, এইভাবে যে সবসময় ভীত থাকে, ভীত সম্পর্ক থাকে, এবং কখনো কোনো ভালো কাজ করলে এটাকে প্রাউড করে না, এটাকে অহংকার করে না, গর্ব করে না। সে যখন একটা সমাজের কল্যাণে আল্লাহর জন্য কোনো কিছু করলো কাউকে সে বলে না। আল্লাহ বলেন এই যারা এরকম ভীত সম্প্রস্ত থাকে, আল্লাহ তাদেরকে কখনোই জাহান্নামে নিক্ষেপ করবে না। ইন্না আযাবা রাব্বিহিম গায়রা মা'মুন, নিশ্চয়ই এরা কেউ কিন্তু, কোনো মানুষই কিন্তু আল্লাহর আযাব থেকে নিরাপদ নয়, কেউ না। যে ইমাম, যে মুসল্লি, পৃথিবীতে আমরা যারা সবচেয়ে ভালো মানুষ মনে করি সেও না, যদি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত না করে, তাহলে কোনো ব্যক্তি নিরাপত্তা লাভ করবে না। কারণ আমাদের কর্মগুলোই হচ্ছে এরকম, আমরা তা এই কর্মের পূর্ণ নিয়ন্ত্রণকারীও নই, আমরা নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং আল্লাহ বলেন মনে রেখো, এই মানুষেরা, কোনো মানুষই কিন্তু আল্লাহর আযাব থেকে নিরাপদ নয়। সুতরাং যে ব্যক্তি বিশ্বাস করে যে আমি শুধু আমল করতেছি এবং আমার রব যদি রহমত করে আমারে বাঁচায় তাহলেই আমি বাঁচতে পারবো, আল্লাহ বলেন এই লোক মুশফিক, এরা হচ্ছে ভীত সম্প্রস্ত, এরা হচ্ছে প্রকৃত আল্লাহওয়ালা, যারা সব সময় নিজের কর্মের জন্য আবার আল্লাহর কাছে চিন্তা করে যে আল্লাহ আমার এই কর্মটা কি আসলে আপনার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা অবাধ্য, অবৈধ কোনো সম্পর্ক রাখে না, আল্লাহ বলেন যারা অবৈধ সম্পর্ক রাখে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, কিন্তু যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা নিজেকে সব সময় পবিত্র রাখে, এই সব লোকদেরকে কিন্তু আমি ওই জাহান্নামে নিক্ষেপ করব না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হেফাজত মানে হচ্ছে তুমি তোমার স্ত্রী কিংবা তোমার অধীনস্থ যে আছে, যার সাথে তোমার বিয়ে বন্ধনের মতো, অথবা তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জায়েজ করেছেন সে নয়, এরা তো তোমার জন্য, এরা তোমার সহপাঠী সঙ্গী, কিন্তু যারা অবৈধ অন্য মেয়ে, এদের সাথে থেকে যারা বাঁচতে পারে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, কিন্তু যারা তাদের স্ত্রী কিংবা অধীনস্থ দাসী ছাড়া অন্য কোনো মেয়ের প্রতি তাকায়, তাদের পিছনে ঘুরে কোনো অবৈধ সম্পর্ক করার জন্য চেষ্টা করে, এখন যে ফেব্রুয়ারি চলতেছে রাস্তায় রাস্তায় যেগুলো এইভাবে অবৈধ সম্পর্ক করে ঘুরে বেড়ায়, আল্লাহ বলেন এই সব লোকেরা
ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করে এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা তাদের উপর আল্লাহ তাদেরকে যা কিছু দিয়েছেন তার আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে, এদেরকে কিন্তু আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব, এরা কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন, আর যারা সত্যের পথে সাক্ষ্য দানে সব সময় কায়েম থাকে, যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে সাক্ষ্য দানের উপর মজবুতভাবে থাকে, এদেরকেও আমি জাহান্নাম থেকে রক্ষা করব। হ্যাঁ, যারা মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না, মৃত্যুকের পক্ষে কাজ করে না, মিথ্যাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেয় না, এই সব লোকেদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করবেন। কিন্তু যারা মিথ্যা সাক্ষী দেন, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখে, অথবা জানে যে এই লোক মিথ্যাবাদী, তারপর এই লোককে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে, এরাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা সালাতের ব্যাপারে কখনো উদাসীন হয় না, যেই নিজের মন মতো সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, এজন্য সূর্য ওঠার আগে অথবা সূর্য ওঠার পরে 10টা বাজে উঠেই সে একবার ফজরের নামাজ পড়বে। আল্লাহ বলেন না, এরকম নয়, যে তার সালাতকে হেফাজত করে আমি তারে জাহান্নাম থেকে মুক্ত করব, কিন্তু যে সালাতকে হেফাজত করবে না, ইচ্ছা মতো চলবে, যে 3 ওয়াক্তের নামাজ একসাথে পড়বে, সেই ব্যক্তিকে কিন্তু রক্ষা করা হবে না। উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ বলেন এই যে আমি যাদের কথা বলেছি, এদেরকে আমি জান্নাতে অত্যন্ত সুসম্মানিত স্থানে আমি পৌঁছায় দিব। আল্লাহু আকবার। যারা তাদের সালাতে দায়েম থাকে, যারা তাদের সম্পদের হক আদায় করে, এবং যারা সত্য সাক্ষ্য দেয়, যারা সত্য দিনকে মেনে নেয়, যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, যারা তাদের রবের প্রতি তারা ভীত থাকে যে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না, তাদেরকে কেউ নিরাপদ নয়, এবং যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা কোনো ধরনের সীমা লঙ্ঘন করে না, যারা তাদের আমানতের হেফাজত করে, যারা তাদের ওয়াদার হেফাজত করে, যারা সত্য সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী থেকে দূরে থাকে, এবং যারা সালাতকে হেফাজত করে, আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এদেরকে আমি জান্নাতে সুসম্মানিত করব। এরাই জান্নাতের অধিবাসী হবে, এরাই জান্নাতের জন্য তাদের জন্য উপযুক্ত হবে। ফামালিল্লাযীনা কাফারু কিবালাকা মুহতিইন, আল্লাহ বলেন এই কাফেরদের কি হয়েছে, তারা তোমার কাছে ছুটে আসে, চারদিক থেকে ছুটে আসে। তুমি যখন কোনো দিনের কথা বলো, কোনো তেলাওয়াত করো, কোরআন থেকে আলোচনা করো, এরা সবাই ছুটে আসে, কিন্তু ছুটে আসার পরেও এদের অবস্থা কি? আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ইযিন, তারা ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে আসে। আয়াতমাউ কুল্লু ইমরিইম মিনহুম আইয়ুদখালা জান্নাতান নাঈম, এরা তোমার কাছে ছুটে এসে যখন শুনে যে মুমিনদেরকে আল্লাহ এভাবে নাজাত দিবে, জান্নাত দিবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, তখন তারা মনে করে যে আমরা তো মক্কার অধিবাসী, পবিত্র জায়গার অধিবাসী, আমাদের পূর্বপুরুষ তো ইসমাইল, আমাদেরকেও আল্লাহ মাফ করে দিবে, আমাদেরকেও আল্লাহ মুমিনদের আগেই আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ বলেন তারা কি এরকম কোনো আশ্বাস পেয়েছে নাকি? কিসে তাদেরকে এটা বাঁচাইছে? কিসে তাদেরকে এটা বলেছে? তারা কেন এরকম বিশ্বাস করে? তারা তোমার কাছে ছুটে আসে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে, আর সত্য যখন তুমি মানে ঈমানদারদেরকে, মুমিনদেরকে, যারা সালাতের হেফাজত করে, তাদেরকে যখন তুমি জান্নাতের কথা বলো, এরা তখন মনে মনে বলে যে আমরাও জান্নাতে চলে যাবো একদিন,
কাল্লাম ইন্না খলাকনাহুম মিম্মা ইয়ালামুন। আল্লাহ বলেন, না, তাদের ওই চিন্তাধারা একবারে ঠিক নয়। তারা কি মনে করেছে? তারা কি জানে না তাদের সৃষ্টি সম্পর্কে, তাদেরকে যে আমি একদম ক্ষীণ শুক্রাণু থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি, তারা কি জানে না? তারা তো ওই সৃষ্টির আগে কিছুই ছিল না। তেমনি ভাবে আমি তাদেরকে যখন পাকড়াও করব, তারা আমার কাছে কোনো এতই নগণ্য থাকবে যে আমার কাছে তাদের কোনো দামই নাই, জাহান্নামে আমি নিক্ষেপ করব। ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব ইন্না কাদিরুন। আল্লাহ বলেন, না, আমি ওই পৃথিবীর পূর্ব দিগন্ত আর পশ্চিম দিগন্তের কথা শপথ করে বলতেছি, এরা কখনোই আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি তাদেরকে পাকড়াও করে জাহান্নামে নিক্ষেপ করবো। এরা আমাকে অক্ষম করতে পারবে না। এরা দুনিয়াতে আমার আয়াত থেকে, আমার বিধান থেকে যেরকম মুখ সরাইয়া পিছপা হইয়া দিন থেকে সরে গেছে, এরা যখন সত্য দিন থেকে দূরে সরে গেছে, সুতরাং আমিও তাদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। এরা আমাকে অক্ষম করতে পারবে না, এরা বাঁচতে পারবে না। আলা আইয়ুবাদদিলা খায়রাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবুকিন। অচিরেই আমি তাদের পরিবর্তে এই এলাকার, এই সমাজের পরিচালনায় অন্য একটা কওমকে বসায় দিব। এরা আমাকে অক্ষম করতে পারবে না। এরা মনে করেছে যে মক্কার অধিবাসী, মক্কায় জন্ম নিয়ে অথবা অমুক পরিবারের অমুক সন্তানের অমুক ব্যক্তির পরিবারে জন্ম নিয়েই তারা মাপ পেয়ে যাবে। আল্লাহ বলেন, না, অচিরেই আমি তাদের পরিবর্তে, তারা এখন ক্ষমতাবান, এই ক্ষমতার পরিবর্তে তাদেরকে অন্য এক জাতিকে এখানে বসায় দেব, স্থলাভিষিক্ত করে দেব। এরা আমাকে অক্ষম করতে পারবে না। ওমা নাহনু বিমাসবুকিন, আমি পরাস্ত হব না, আমি অক্ষম হব না। ফাদারুহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। সুতরাং নবী, আপনি তাদেরকে উপেক্ষা করেন। এরা তাদের খেল তামাশা, এদের তর্ক বিতর্ক, এদের সেই নিজেদের মতো করে এরা চলতে থাকুক। অচিরেই সেই দিন তাদেরকে আমি একসাথ করে নিয়ে আসবো। অচিরেই তাদেরকে সমবেত করব সেই দিনে, যেই দিনের ব্যাপারে আমি ওয়াদা দিয়েছি। তারা আমাকে প্রশ্ন করেছে না, সেই অবশ্যই ঘটার সেই দিনটা সম্পর্কে আমি বলতেছি, অচিরেই তারা তাদের খেলতামাশার মধ্যে থাকতে থাকুক। অচিরেই আমি তাদেরকে সেই দিনে নিয়ে আসব যেই দিন সম্পর্কে তারা সন্দেহ পোষণ করে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। সেই দিন তারা দ্রুত বেরিয়ে আসবে কবর থেকে, মনে হবে যেন উপাসনালয়ের দিকে দৌড়াচ্ছে। মনে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে ডাক দেওয়া হয়েছে, সব দৌড়ায় চলে আসবে। কেন? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তাদের দৃষ্টি থাকবে অবনত, কারণ তারা যে অপরাধী। তারা জানে আজকে এখানে নিয়ে আসা হয়েছে, আমরা তো ধরা খেয়ে গেছি। তাদের আচ্ছন্ন করে রাখবে, তাদেরকে মানে লজ্জা, লাঞ্ছনা, এবং তাদের কোনো সম্মান থাকবে না সেদিন। যালিকাল ইয়াউম, আল্লাহ বলেন, এই হচ্ছে সেই দিন যেদিন তোমরা অস্বীকার করো। এই দিনেই সেই দিন যেদিন আমি মুমিনদেরকে মাফ করে দিব, জাহান্নাম থেকে রক্ষা করব, কিন্তু অপরাধী তোমরা যারা, তোমাদেরকে আমি ধরে সেখানে নিক্ষেপ করব জাহান্নামের লেলিহান শিখাতে। যেই লেলিহান শিখা তোমাকে জ্বলসে দিবে, তোমার চামড়া সরাই দিবে, তোমার মাথার মগজগুলো টকবক করে উতরাতে থাকবে। আল্লাযী কানু ইউআদুন, যেই দিনের সম্পর্কে আমি ওয়াদা দিয়েছি, এটাই হচ্ছে সেই দিন, এটাই হচ্ছে সেই বিচারের দিন। এখানেই তোমাদেরকে নিয়ে আসা হবে। এটাই হচ্ছে হাসর, এটাই হচ্ছে বিচারের মুহূর্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সত্যের দিন প্রচারক
এবং তার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আমরা যেন ভীত সম্ভ্রস্ত হয়ে নিজেকে আমানতদারিতা এবং আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদাগুলো হয়েছে তা বাস্তবায়ন করতে পারে সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।